আজকের পর্বে দেখতে চলেছেন আপনারা আলিপুর মিউজিয়াম ও কিছু নতুন চমক। নেহেরুজি যখন জেলে বন্দি ছিল তখন ইন্দিরা গান্ধী ওনার সঙ্গে দেখা করতে এলে জায়গাতে সেই সময়কার জেল অনেক ছোট ছিল বলে একই জায়গায় চান করছে, একই জায়গায় কাপড় কাচ্ছে। কি হতো সত্যি আর পারবো না, বেশিক্ষণ বসে থাকতে পারবো না, হাত পা কেমন হচ্ছে। তো এই ফাঁসির মঞ্চটি দেখতে দেখতে পিঙ্কি কাঁদছে। আর এইটা হচ্ছে সেই সার্কুলার জেলের পুরো যে কাঠামো। আজকে এসে পৌঁছালাম, সেটা হচ্ছে যে আপনার পিছনে দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে আলিপুর মিউজিয়াম। এবং আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, দেশ নায়ক যাকে বলে। তো আজকের দিনে এই মানুষটির জন্মদিনে আজকে আমরা এই জায়গায় আসবো না তো আর কোন জায়গায় আসবো, তার কারণ হচ্ছে যে আজ আমরা বলতে পারছি যে আমরা স্বাধীন হতে পেরেছি, আমাদের দেশ স্বাধীন হতে পেরেছে। যে মানুষগুলো আজকে আমাদের দেশটাকে এত পরিশ্রম করে এবং আত্মত্যাগ করে আমাদের দেশটাকে স্বাধীন করলো, তাদেরকে যখন এই জেলে যখন নিয়ে এলো, তাদের দুর্দশা বা তাদের কি অবস্থা হয়েছিল সেইগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো সেখান থেকে ভিডিওটা পুরোটা দেখবেন এবং আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। টাইমিংটা সবাই একটু জেনে নেবেন। টিউসডে টু সানডে 11 to 5:30 p.m. Ticket counters close at 5 p.m. সামনের দিকে একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের বিপরীতে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন বাইক বা গাড়ি রাখার পার্কিং। এইদিকে হচ্ছে একটা কফি হাউস পড়ছে, আর তারই এদিকে হচ্ছে কিন্তু পুরোপুরি এন্ট্রি। এবং এখানের পুরো টিকিট মূল্যটা কত আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এন্ট্রি ফিস 30 টাকা, প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। এবং যারা রাতের বেলায় যেটা হচ্ছে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, সেগুলোর জন্য কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। মিউজিয়ামে যখন আপনারা এন্ট্রি করবেন, যদি আপনাদের কাছে ব্যাগ থাকে তাহলে আপনারা অবশ্যই সামনের দিকে কিন্তু ব্যাগ আপনাদেরকে জমা দিয়ে আপনাদেরকে মিউজিয়ামে ঢুকতে হবে। আমরা ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করতেই কিন্তু এত সুন্দর দেখতে লাগছে জায়গাটা, দেখুন একবার। উফ, পুরো ফুল দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু আমার দুধারেই কিন্তু সাজিয়েছে। এবার দেখুন একবার। এই যে এখন আমরা যে আলিপুর মিউজিয়াম বলছি, এই আলিপুর মিউজিয়াম, এই যে বা আলিপুর জেল, এই জেলটির নাম কিন্তু আগে ছিল হরিণবাড়ি জেল। এই হরিণবাড়ি জেল, তারপরে কিন্তু এটির নাম হলো আলিপুর জেল, তারপরে প্রেসিডেন্সি জেল। জেলের নামগুলো সময়ের যত সময় বেরিয়েছে নামগুলো চেঞ্জ হয়েছে। এবং এটি 20 ফেব্রুয়ারি 2019 সালে কিন্তু তখন বন্ধ হয়ে যায়। এবং তারপরেই কিন্তু এটি কিন্তু মিউজিয়ামে কিন্তু উপস্থিত করা হয়। ইন্দিকে বলবো একটুখানি বলে দিতে। প্রথমেই দেখতে পাচ্ছেন ফাঁসির মঞ্চ, তারপরে আপনারা দেখতে পাবেন নেহারু কক্ষ, তারপরে দেখতে পাবেন নেতাজি কক্ষ, তারপর চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ। ফার্স্ট আপনারা দেখতে পাবেন নেতাজি সেল, তারপরে আপনারা দেখতে পাবেন বিধানচন্দ্র রয় সেল, তারপরে আপনারা দেখতে চলেছেন চিত্তরঞ্জন দাস সেল, তারপরে যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল। এই কক্ষে ভিতরে ঢোকার পরে প্রথমেই চোখে পড়ল বিপ্লবীদের এক সুন্দর অঙ্কন চিত্র। এইবার আপনারা দেখবেন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 সাল অবধি ছিল। এইবার আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজি। এটি হচ্ছে ওনার সেল, উনি এখানটায় বন্দি অবস্থায় ছিল। নেহেরুজি যখন জেলে বন্দি ছিল তখন ইন্দিরা গান্ধী ওনার সঙ্গে দেখা করতে এলে ঠিক এই গাছের যে গোড়াটি এইখানটায় বসে ওনারা দুজন কিন্তু কথা বলতো। ইন্দিরা গান্ধী মুখের সঙ্গে এটি হুবাহু মিল আছে। এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষ এবং এই কক্ষটি অন্য কক্ষগুলোর থাকতে কিন্তু পুরোপুরি আলাদা। তারপরে আমি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষের বাইরে দাঁড়িয়ে রয়েছে।
এইবার আপনারা দেখবেন ফাঁসির মঞ্চ, যেখানে শত শত হাজার হাজার বিপ্লবীদেরকে এখানে নির্মমভাবে ফাঁসি দিত। এবং এই যখন আমরা সামনের দিকে এগোচ্ছি, আমাদের পা সত্যি চলছে না, আমরা হাঁটতে পারছি না, মানে শরীরের ভিতরে গায়ের যে লোমগুলো, সেই লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। এবং ভেতর থাকতে না আলাদা একটা আওয়াজ, মানে আলাদা একটা অনুভূতি হচ্ছে। সেই অনুভূতি আপনারা যতক্ষণ এখানে না আসবেন আপনারা বুঝতে পারবেন না। এই হচ্ছে সেই ফাঁসি, দেখুন একবার। এবং এইভাবেই কিন্তু শত শত বিপ্লবীদেরকে কিন্তু এই জায়গায় এসে কিন্তু ফাঁসি দিত। এই ফাঁসির মঞ্চটি দেখতে দেখতে পিঙ্কি কাঁদছে, পিঙ্কি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মানে যারা আজ আমাদের দেশটাকে স্বাধীন করেছে, শুধু স্বাধীন বলবো না, আমাদের দেশের জন্য যারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে দেশের জন্য, আজ তারা কিন্তু অন্য কিছু করতে পারতো, কিন্তু আজ তারা কিছু অন্য কিছু করেনি। তারা শুধু নেক্সট প্রজন্ম কীরকম থাকবে আর সেইগুলোর জন্যই কিন্তু আজ দেখুন তারা আজ কত লড়াই করেছে। এবং এটা হচ্ছে সেই কাঁচের, যেটা এখানটাকে আনা হতো, এনে ওইদিকে যে টালির যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই টালির ঘরটাতেই কিন্তু অ্যাটোপসি মানে হচ্ছে ময়না তদন্ত করা হতো, মানে পোস্টমর্টম করা হতো। এবং দেখুন ব্যাকগ্রাউন্ডে যেটা আসছে, যে বন্দে মাতরম। এটা হচ্ছে সেই পোস্টমর্টম করা ঘর, এখানে কিন্তু বিপ্লবীদেরকে পোস্টমর্টম করা হতো। এবং এই যে নালাটা দেখতে পাচ্ছেন, এই নালাটা দিয়ে কিন্তু সেই বিপ্লবীদের রক্ত এবং সেই জল হয়ে আসে নালা দিয়ে কিন্তু বয়ে বয়ে যেত। বিশ্বাস করবেন না কেন যে আজকে না আলাদা মানে আমরা হয়তো মন্দিরে গিয়ে ব্লগ করি বা কিছু করি, কিন্তু আজ এইখানে কেমন যেন একটা হচ্ছে যে এই রকম জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং তারই অপোজিটে যে ফাঁসির যে মঞ্চ, তারই অপোজিটে দেখুন ওই যে যে দেখতে পাচ্ছেন যে জানলা দিয়ে ওই যে সব আসামিদেরকে কিন্তু রাখতো, কারণ ওদেরকে জোর করে দেখাতো যে সেই ফাঁসিটা, যাতে না প্রতিবাদটা করতে পারে, তাদের মনে যে ভয়, সেই ভয়টা কিন্তু ধরিয়ে দিত এইরকমভাবে। যারা দেশের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদেরকে কি আটকে রাখা যায় সত্যি? এটা হয়তো চিত্র আঁকা, কিন্তু এটাই কিন্তু বাস্তব। আজ বিপ্লবীদের হাত দিয়ে রক্ত ঝরছে, তাই আজ আমরা স্বাধীন, এবং এরাই হচ্ছে সেই বিপ্লবী। এইবার আপনারা দেখতে চলেছেন নির্জন কক্ষ। এইখানে দেখবেন যে এই যে ইংরেজ সাহেবরা, এরা কিভাবে আমাদের বিপ্লবীদের উপরে অত্যাচার করত। একবার ওনার হাতের যে চাবুকটা, সেই চাবুকটা একবার দেখুন। আর এটাই হচ্ছে সেই ফাঁসির দড়ি, এইভাবেই কিন্তু বিপ্লবীদেরকে ফাঁসি দিত। আর আমি এখানে একটুখানি জাস্ট দাঁড়িয়ে গেলাম, এই নির্জন কক্ষে একটু বসলাম। আজ এইখানে আছি, আজ পুরো অন্ধকার ঘর, কেমন লাগছে। আর যে মানুষগুলোকে, যে সংগ্রামীগুলোকে রাখতো, তাদের কি হতো সত্যি। আর পারবো না, বেশিক্ষণ বসে থাকতে পারবো না, হাত পা কেমন হচ্ছে। এইবার আপনারা দেখবেন পুলিশ মিউজিয়াম, যেখানে হাজার হাজার বলবো না, শত শত বন্দুক রয়েছে, যেখানে শত শত বোমা, শত শত গুলি এবং কত ধরনের অস্ত্র, কত ধরনের বোম, কত ধরনের রিভলভার, সেসব রিভলভারের কত কিছু নাম এখানে সব কিছু ডিটেলসে লেখা রয়েছে। আপনারা যখন আসবেন একটু সময় নিয়ে পড়বেন এবং আপনারা অবাক হয়ে যাবেন। জাস্ট দেখুন, এই যে এই বন্দুকটা একবার ভেবে দেখুন কত সালে তৈরি হয়েছে, প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে রয়েছে। এটি হচ্ছে মানিকতলা সেই সময়কার যে বোমা মামলা হয়েছিল, মানে বোমার যে আঘাত করা হয়েছিল, সেই সময়কার যে বোমের যে আকৃতি, সেটার উপরে কিন্তু এই যে রূপটা নির্মাণ করা হয়েছে। এইবার আপনারা এই ঘরটি দেখলে শরীরে শিহরণ খেলে যাবে, তার কারণ এটি কিন্তু কোনো সংস্কার করা হয়নি, পুরোপুরি আগেকার রূপই দেওয়া রয়েছে। দেখুন এখানে এক নাপিত কয়েদিদের যে চুল কেটে দিচ্ছে, সেটিরই কিন্তু একটি দৃশ্য আপনাদেরকে খুবই কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। এবং এটি যে ইংরেজ সাহেব, দেখুন একবার অত্যাচারটা একবার দেখুন, যে চাবুকের উপরে পেরেক মেরেছে, পেরেক মেরে
এই যে সাধারণ কয়েদি তাদের উপরে কিভাবে অত্যাচার করেছে জাস্ট একবার দেখুন। যে এবং এনার চোখটাকে অন্ধ করে দিয়েছে, একজন সাফাই কর্মী হিসেবে ইনি কাজ করছে। তারপরে এই হচ্ছে মেন দৃশ্য, যেখানে সাধারণ কয়েদিরা একটা জায়গাতে, সেই সময়কার জেল অনেক ছোট ছিল বলে একই জায়গায় চান করছে, একই জায়গায় কাপড় কাচছে, এবং তারই পাশে দেখুন শোয়ার জায়গা, এবং সেই শোয়ার জায়গাগুলো কত ছোট ছোট, একদম একটু একটু, যে আমরা রেল স্টেশনে বসার যে জায়গাগুলো দেখি সেই রকমই। দেখুন একদিকে বসে রয়েছে বা সে শোবে, কতটা মানে একটা ভিন্ন দশা। এবং আর একটা যেটা আমাকে অবাক করে দিয়েছে, একটু দেখুন, এবং এনাদের যে রূপগুলোকে যেন একদম জ্বলন্ত একটা রূপ, মানে জলজ্যান্ত একটা রূপ দিয়েছে। এবং যেটা বলছিলাম, যেটা অবাক করে দিয়েছে, সেটা এইটা হচ্ছে বাথরুম। একটা ছোট্ট যে মিটার ঘর হয় না, সেই রকমই একদম ছোট্ট ছোট্ট একটুখানি কিন্তু একটি বাথরুম, ভেবে দেখুন। এবং এই বাথরুমে সব কয়েদিরা একসঙ্গে যাবে পরপর পরপর লাইন দিয়ে, এবং তারপরে দেখুন বাথরুমের পাশেই আবার আর একটা থাকার ঘর, মানে থাকার জায়গা, শোবে। বুঝতে পারছেন যে কতটা কষ্ট সেই সময়কার বিপ্লবীদেরকে, সেই সময়কার সংগ্রামীদেরকে, আমাদের জন্য যারা লড়াই করেছে, আজ তাদেরকে এইভাবে কষ্ট দিত। এবং এইখানে আপনি যখন ঢুকবেন, বা আমি যখন এসেছি, যে বক্সে যে সাউন্ডগুলো বাজছে, কথা বলছে, বলছে এত তাড়াতাড়ি ধৈর্য হারালে হবে ভাই, দেশ মায়ের জন্য এখনও তো অনেক কাজ বাকি রয়েছে। ওফ, মনটা আপনাদের মুগ্ধ হয়ে যাবে। এবং দেখুন যে একই জায়গাতে কিন্তু রান্না করছে ৩-৪ জন মিলে। টা এখন দেখতে হয়তো আমাদের এত মানে লাগছে, কিন্তু এরা সেই মানে সময়কার, সেই যে সময়টা এরা কাটিয়েছে কতটা কষ্ট করে। আর এটা হচ্ছে যে জেলের মধ্যে যে মস্তানরা থাকে না, এটা হচ্ছে সেই মস্তান, মানে হাত টিপে দেবে, পা টিপে দেবে, এটা হচ্ছে সেই মস্তান। এখানে বেশ এই দৃশ্যটা দেখে আমি, মানে আমাদের কাছে আশেপাশে যে বাচ্চাগুলো ছিল, সেই বাচ্চাগুলো কিন্তু বেশ মজা পেয়েছে এই দৃশ্যটা দেখে, যে মস্তানের হাত পা টিপে দিচ্ছে, যেটা আমরা টিভির পর্দায় দেখেছি। ইনি জানলায় দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে ভাবছে। সত্যি আপনি যখন ঢুকবেন চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। এটি হচ্ছে আন্দামান সার্কুলার জেলে যে কয়েদিদের উপরে যে অত্যাচার করত। এবং দেখুন পুরো হাতগুলোকে বেঁধে দিয়েছে, কোমরটাকেও বেঁধে দিয়েছে, গায়ে কিচ্ছু নেই, জাস্ট একটা ছোট্ট প্যান্ট রয়েছে, এবং পায়ের দিকে পুরো বেড়ি পরিয়ে কীভাবে অত্যাচার, কীভাবে চাবুক মারছে। এবং এই যে দৃশ্যটা না, এটা পুরোপুরি জলজ্যান্তভাবে কিন্তু তুলে ধরেছে আমাদের কাছে। এটা হচ্ছে আন্দামান যে সার্কুলার জেল বলে, কালাপানি বলে, আমি যেটা যতটুকু জানতে পারলাম, এখানে কয়েদিদের উপরে এই রকম নির্মমভাবে কিন্তু অত্যাচার করে। আর এইটা হচ্ছে সেই সার্কুলার জেলের পুরো যে কাঠামো, যেটা বলে যে ব্লু প্রিন্ট বা কী বলে এটাকে, এটা সেটাই। এবং আমি গুনেছিলাম একটা 3 তলা এটা, এবং 41টা করে কক্ষ রয়েছে। এবার আপনারা হিসেব করে নিন, এটা হচ্ছে পুরোপুরি সেটারই চিত্র, সেইটারই ধাঁচে এটি তৈরি করা। আজকে সারাটা দিন আমাদের এই আলিপুর জেলে আজকে থাকলাম। তো সেখান থাকতে সত্যি কথা বলতে, যখন এসেছিলাম ভেবেছিলাম যে আমরা মোবাইলে ভিডিওতে তো দেখি, তো জাস্ট 6 মিনিট 7 মিনিট 10 মিনিটের মধ্যে ভিডিও শেষ হয়ে যায়, কিছু কিছু জিনিস রয়েছে, কিন্তু সারাটা দিন যে এই রকমভাবে কেটে যাবে এটা বুঝতে পারিনি। তো সেখান থাকতে আমার তো অনেক কথা শুনলেন, তো আমার সঙ্গে পিঙ্কিও এসেছে। পিঙ্কিকে জিজ্ঞাসা করবো যে পিঙ্কি, কেমন, এত তো জায়গায় তো আমরা কম বেশি ঘুরেছি, কেমন লাগলো বলতো আজ এইখানটায় এসে? আমি একটাই কথা বলবো। প্রথমে আমি বলবো যে কি বলবো, আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না, ফার্স্ট অফ অল। আর দ্বিতীয় কথা হচ্ছে, এতদিন মানে সিনেমাতে দেখেছি ক্ষুদিরামের মৃত্যু, সবার আমরা জীবন বইতে পড়েছি। কাহিনী, বা সিরিয়ালের মাধ্যমে বা বইয়েতে বিভিন্নভাবে আমরা, কিন্তু আমি যখন আমার এখনো পর্যন্ত গলা বা মানে কি বলবো, যখন আমি বলতে গেলে ফাঁসির যে মঞ্চ,
সত্যিকারের ফার্স্ট টাইম আমি দেখলাম যে ফাঁসির মঞ্চ কেমন হয়, জেলখানা কেমন হয়, ভেতরে ঢুকে তার অনুভবটা যে কি মানে আমরা জিনিস। সামনের দিকে আমরা এগোতে পারছি না যখন আমরা পা রাখছি। মানে পা দেবো কি, মানে বুকের ভেতরটা সত্যি কেঁপে উঠছে আজকে, সত্যি তাই। এইসব মানুষগুলো আজকে আমরা স্বাধীন দেশে বাস করছি, আজকে সত্যি এইভাবে ওই জন্য এত রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছি, বা একটা যাই হয়ে যাক না কেন সত্যি তো স্বাধীন এই মানুষগুলো ছিল বলে আজকে সত্যি স্বাধীন। বা এখনকার জেনারেশন সত্যিটা জানার দরকার, আমাদের দেশ স্বাধীন, আমরাও স্বাধীন। আচ্ছা, আপনাদেরকে নামতে হবে প্রথমে, আপনাদের কাছাকাছি যে মেট্রো স্টেশন পড়বে সেই মেট্রোতে উঠবেন। মেট্রো ধরে আপনাদেরকে নামতে হবে ঠিক যতীন দাস পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন এই যতীন দাস পার্ক ৩ নম্বর গেট, কিন্তু ৩ নম্বর গেট দিয়ে আপনারা ঠিক এই যে রাস্তাটা গেছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা ঠিক এই যে অপোজিটে যে ক্রসিংটা পড়ছে, ওই ক্রসিং থেকে কিন্তু পায়ে হেঁটে ১০ থেকে ১২ মিনিট হাঁটলে কিন্তু আপনাদের আজকের যে গন্তব্যস্থল যে আলিপুর মিউজিয়াম, সেই মিউজিয়ামে কিন্তু আমরা পৌঁছে যাবো। তো এই যে ক্রসিং করে এই যে রাস্তাটা পড়ছে, এই রাস্তাটা ধরে কিন্তু আপনাদেরকে কিন্তু পায়ে হেঁটে ১০ থেকে ১২ মিনিট এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাবো কিন্তু আলিপুর মিউজিয়াম। তো যাই হোক, ভিডিওটা আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেবেন। আর তো দেখা হচ্ছে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা। আর টাটা, বাই বাই। টাটা।